আমরা এদিকে একটা জিনিস খেয়াল করলাম, এই যে খাঁচার ভিতরে আপনার ছোট বাচ্চাগুলো রাখার কারণ কি, কি জন্য রাখছেন? আমরা জন্মের পর থেকে আমরা বাছুরগুলো আলাদা করে নিই। আচ্ছা। আর আমরা সম্পূর্ণ পিডানিং এর মাধ্যমে বাছুরের দুধ খাওয়াই। আর এখানে মাছার মধ্যে রাখার সুবিধা হচ্ছে এটাই, বাছুরের যখন আপনার ঠান্ডা জন না লাগে, আর হচ্ছে যে আপনার নাভির মধ্যে অনেক সময় পানি যদি লাগে, দেখা গেছে যে নাভিটা শুকাইতে সমস্যা হয়, নাভির থেকে অনেক সময় রোগ জীবাণু ঢুকে যায়। আর সেক্ষেত্রে গরুটার বাছুরগুলোর জন্য আরামের জন্য আমরা মাছার মধ্যে রাখছি। এই মাছার মধ্যে কতদিন রাখেন বাছুরগুলো? আমাদের এখানে মোটামুটি থাকে 2 মাস। 2 মাস। 2 মাসের মধ্যে পরবর্তীতে ওই যে খোলা পদ্ধতিতে নিয়ে যান। খোলা পদ্ধতিতে যায় আর এই কি। যে খাঁচার মধ্যে রেখে বাছুরগুলো কেমন সুস্থতা থাকে বা কেমন দেখতেছেন আপনাদের এখানে? না, আলহামদুলিল্লাহ, এই পদ্ধতিটা করার পরে আমাদের ভালোই বাচ্চাগুলো। আগে দেখা গেছে যে আপনার এই বাচ্চার জ্বর হতো, পাতলা পায়খানা হতো, এখন কি এইভাবে করাতে সবকিছু এখন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আচ্ছা, এদিকে কিছু বাছুর দেখা যাচ্ছে, এগুলা কি বাচ্চা ভাই? এটাও দেখা গেছে যে এখানে ষাঁড় বাচ্চা আছে আর কিছু বকনা আছে। এগুলো ওই যে খাঁচার থেকে নামে যে বাচ্চাটা, এটা এখানে আছে আর কি। এখানে মাসখানেক থাকার পর ওইগুলো আমরা বকনাগুলো আলাদা করি, ষাঁড় বাচ্চাগুলো আমরা আলাদা করি, ওইগুলো আবার ছাড়া থাকে। 1 বছর পর্যন্ত আমাদের বাচ্চাগুলো ছাড়ার মধ্যেই থাকে না। আমরা খামারের জন্য আমাদের এখনো বাচ্চা বিক্রি হয় না, যেহেতু আমাদের নিজেরাই লাগতে আছে, জাত উন্নয়ন নিয়ে কাজ করতেছে। আর ইনশাল্লাহ পাবে, 2-1 বছর পরে ইনশাল্লাহ আমরা বাচ্চা দিতে পারবো।